হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে আমি যাব হচ্ছে কলকাতা, আমার বাড়ি। তো আমি তার জন্য ভীষণ রকম এক্সাইটেড। আমার চোখ মুখে আলাদা রকমই আনন্দ। বেশ কিছুদিন থাকবো আমি কলকাতায়, বাবা মার সাথে টাইম স্পেন্ড করব। তো সেটা একটা ভীষণ 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 আনন্দের বিষয়। অফকোর্স এখানে হাজব্যান্ডকে অনেক দিন ছেড়ে যাব, সেটাও যেমন একটা ব্যাপার, কিন্তু বাড়ি যাচ্ছি অনেক দিন পরে, আমার সবার সাথে দেখা হবে, তার জন্য আমি ভীষণ রকম এক্সাইটেড। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আশা করবো তোমার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো এবার থেকে কলকাতা ব্লগ স্টার্ট হচ্ছে। তো এই হচ্ছে আমার ওটিডি। খুব তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়েছি। তো ক্যাব নিয়ে আমি গাড়িতে বসে গেছি। এখন চোখ মুখ দেখে বুঝতে পারছি আমি ভীষণ রকমের এক্সাইটেড। আমার যেখান থেকে আমি থাকি সেখান থেকে হায়দ্রাবাদ এয়ারপোর্টটা অলমোস্ট দেড় ঘন্টার উপরেই লাগে। কিন্তু সেদিনকে আমি একটু তাড়াতাড়ি পৌঁছেছিলাম, সেই জন্য আমি একটু আগেই বেরিয়েছিলাম। আমার ফ্লাইট ছিল 4:55-তে। তো আমি অলমোস্ট 1:30 নাগাদ বেরিয়ে গেছিলাম, কারণ অনেক কিছু সিকিউরিটি চেকিং সমস্ত কিছু থাকে। আর তার আগের দিনই জানো খুব বাজে একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের দেশের জন্য, আমাদের সবার জন্য। এই বাজে ইনসিডেন্টটার জন্যই আমি আরও আগে বেরিয়েছি। জানি না কীরকম সিকিউরিটি থাকবে, কি থাকবে। তো সেই জন্যই আরও তাড়াতাড়ি বেরোনো। আর এই হায়দ্রাবাদ এয়ারপোর্টে যাওয়ার রাস্তাটা ভীষণ 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 ভালো লাগে আমার। তো চলো এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি এয়ারপোর্টে। আর দেখতেই পাচ্ছ সমস্ত সিকিউরিটি চেকিং যা যা ফর্মালিটিস থাকে সমস্ত কিছু ডান করে আমি ভেতরে ঢুকে গেছি। আর একটু ডোনাটস নিয়ে নিয়েছি বাড়ির সবার জন্য, স্পেশালি আমার যে পোষ্য রয়েছে, মানে আমার বাচ্চা, ওর জন্য উইদাউট চকলেটে ডোনাটস নিয়েছি। তো ওগুলো খেতে খুব ভালোবাসে। এখানে আমি আমার গেট খুঁজে বেড়াচ্ছি। আমি যেখান থেকে এন্টার করেছিলাম, আর যেখানে সিকিউরিটি চেক ইন করে যেখান থেকে আমি এন্টার করেছি সেখান থেকে আর আমার যে বোর্ডিং গেট অনেক দূরে ছিল। অলমোস্ট প্রায় আমি গ্রাউন্ড ফ্লোরে পুরো লেভেল 0-তে চলে এসেছি, সেটাই খুঁজে বেড়াচ্ছিলাম। আর এখানে অ্যাজ ইউজুয়াল বোর হওয়ার পালা, ভীষণ রকম বোর হচ্ছিলাম, কারণ বসেই আছি। অনেকটা বাফার টাইম ছিল আমার হাতে, যে টাইম নিয়েই আমি যদিও এসেছিলাম। আর তো এখানে এখন বসে থাকা ছাড়া কোনো উপায় নেই, কারণ এখনও বোর্ডিং স্টার্ট হয়নি। 4:05 বোর্ডিং স্টার্ট হবে। তো বসে কী করবো। আর এখানে একটুখানি ছবি টবি তুলছিলাম, যা হয় আর কি এয়ারপোর্টে থাকলে। আর আশেপাশে এই যে আমি যেখানটা বসেছিলাম আশেপাশে মোটামুটি অলমোস্ট সবাই কলকাতার লোক ছিল। তো এই সমস্ত আমার ভীষণ ভালো লাগে যখন আমি হায়দ্রাবাদ থেকে কলকাতা যাই, আর যে গেটটাতে কলকাতা যাওয়ার সমস্ত বাঙালি লোকজন থাকে আশেপাশে। আর যে বোর্ডে যে লেখাটা আসে না কলকাতা ফ্লাইটের যে টাইমটা, আমার এটা দেখতে কেন জানি না ভীষণ ভালো লাগে। ওই কলকাতা লেখাটা দেখতে আমার খুব ভালো লাগে। তোমরা যারা বাইরে থাকো, যারা দেশের বাইরে থাকো, তো অফকোর্স ইন্ডিয়া লেখা তাদের তো ভালো লাগবে। যারা শহরেরও বাইরে থাকো, কলকাতার বাইরে থাকো, তারা বুঝতে পারবে এই জিনিসটা, যে এই জিনিসটা ভেতরে কতটা হন্ট করে। আমি হয়তো বলে বোঝাতে পারবো না, কারণ এই লেখাটা হায়দ্রাবাদ এয়ারপোর্টে এসেও এই যে কলকাতার লেখাটার আশেপাশের মানুষজন যে কলকাতার লোকজন থাকে, এটা ভীষণ ভীষণ ভালো লাগার একটা একটা জিনিস। ভীষণ ভালো লাগে। যারা বাইরে থাকো, বাড়ি থেকে থাকো না, তারা ছাড়া একমাত্র এই জিনিসটা কেউ বুঝতে পারবে না। তো ছোটোবেলায় যখন বন্ধুদের সাথে বেরোতাম, বা ছোটোবেলায় জিনিসটা তো ফিলিংস ছিল না যে বাড়ি ফিরতে হবে,
তখন মনে হতো ইস বন্ধুদের সাথে আরেকটু কেন আড্ডা মারলাম না, আরেকটু কেন গল্প করলাম না, কেন বাড়ি ফিরতে হবে। এখন মনে হয় যে কখন বাড়ি ফিরবো, কখন বাড়ি যাব। আমার নিজের খাট, নিজের বিছানা, নিজের বালিশ, নিজের মানুষগুলো, ইভেন আমার যে বাচ্চা রয়েছে মানে আমার পোষ্য, সেখানে কখন যাব, সেই জিনিসটার একটা আলাদাই ফিলিংস। তো এখানে বোর্ডিং আমার স্টার্ট হয়ে গেছে, আর ভীষণ রোদ, ভীষণ মানে আমি আমার মুখ দেখেই বুঝতে পারছো এতটা রোদ। হায়দ্রাবাদে যেরকম গরম কলকাতাও এসে দেখছি ততটাই গরম, মাও বলছিল বিভৎস গরম। আর এখানে ওই বাসের মনে নিয়ে গিয়ে যে এই যে জিনিসটা যখন হয় না তখন ভীষণ রকম অসুবিধা হয়, কারণ ওই উপর থেকে যখন বোর্ড করে তখন ওটা বেশি ইজি হয়। তো যাই হোক, সমস্ত রোদ ফোদ কাটিয়ে কালো ঘাম পুড়িয়ে উঠে গেছি। অনেকক্ষণ দাঁড়াতেও হয়েছিল কারণ ফ্লাইটে সমস্ত ক্লিয়ারেন্স ছিল না বলে 10-15 মিনিট ওই বাসের মধ্যেই দাঁড়াতে হয়েছিল। তো বসে গেছি ফ্লাইটে, ভীষণ রকম একটা উত্তেজনা কাজ করছে, কারণ আমি অলমোস্ট লাস্ট ডিসেম্বরে আমি বাড়ি এসেছিলাম। আফটার 3-4 মান্থস আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, অবভিয়াসলি মা গেছিলো আগের সপ্তাহে, কিন্তু আগের সপ্তাহে মানে আগের মাসে, আর আমি যাচ্ছি কলকাতায়। এটা একটা আলাদা রকম ফিলিংস। আমার শহর, আমার সমস্ত কিছু, আমার প্রাণের শহর, যেখানে আমার বড় হওয়া, বেড়ে ওঠা, সমস্ত কিছু। বাইরের শহরে থাকি, সব কিছু করি, কিন্তু আমার নিজের জায়গার একটা আলাদাই আনন্দ। আর এই উপর থেকে যখন এই ছোট ছোট শহরের আলোগুলো দেখা যায় না, সে যে কি ভালো লাগার বিষয় আমি হয়তো বলে বোঝাতে পারবো না। যারা একমাত্র কলকাতার বাইরে থাকো, আর যখন কলকাতা ফেরার সময় আমি সেই যে ফিলিংসটা, মানে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আমি প্রায় 2-4 মাস পরে আমি বাড়ি ফিরছি, আর এই যে এখন আমি আমার শহরের ওপরে, উপর থেকে শহরটাকে দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে, মনে হয় যেন আমি নিজের জায়গায় ফিরে এসেছি। ওপর থেকে ছোট 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 এই আলোগুলো দেখতেও আমার সমস্ত কিছু ভালো লাগে। স্পেশালি যখন আমি কলকাতা ফিরি না, আমার সমস্ত কিছু ভালো লাগে। একটা মনে আলাদাই উত্তেজনা কাজ করে। নিজের শহর, নিজের গঙ্গার ঘাট, নিজে মাটির ভাঁড়ে চা, সবটা যেন আমার নিজের মনে হয়। সেই জিনিসগুলোকে আমি ভীষণ মিস করি। কলকাতার রাস্তাঘাট, কলকাতার স্ট্রিট ফুড, পুরো কলকাতার শহরটা, মানে বাড়ি ফেরার রাস্তাঘাট, এই জিনিসগুলো যে কি ভালো লাগার একটা বিষয়, সে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আমি ভীষণ রকম ইমোশনাল থাকি এই মোমেন্টটায় আমি আলাদা রকমই ইমোশনাল থাকি। কারণ যতবারই আমি কলকাতায় আসি, কলকাতায় আসার জন্য আমার কতক্ষণে আমি কলকাতায় নামবো, কতক্ষণে আমি আমার শহরের মাটিতে পা রাখবো, এটা আমার কাছে একটা আলাদা রকমেরই উত্তেজনা কাজ করে। তো সুন্দরভাবে ল্যান্ড করে গেছি সেফলি, অ্যান্ড এখন লাগেজ নেওয়ার পালা। এটাও আরেকটু বড় সমস্যা। আমার লাগেজ অলওয়েজ, কেন জানি না, আমি যখনই লাগেজ নেওয়ার টাইম আসে, আমার কেন জানি না সবার লাস্টে ব্যাগ আসে। মানে এর যে কি রিজন আমি জানি না। আর এই দেখো কলকাতা লেখা, মানে যেখানে যেখানে কলকাতা লেখা দেখতে পাই আমি মানে ভীষণ রকমের এক্সাইটেড থাকি। আমার এই কথাগুলো ভীষণ ইরেলেভেন্ট লাগতে পারে, বাট কি করব, আমি কলকাতার বাইরে থাকি, তো আমার কাছে এইগুলো ভীষণ, অনেকের এটা পাগলামো মনে হতে পারে, অনেকের ভীষণ ন্যাকামো মনে হতে পারে, বাট আমার কাছে এটা জাস্ট ট্রু ইমোশনটা শেয়ার করলাম। তো ব্যাগ ট্যাগ নিয়ে আমি পেয়ে গেছি আমার লাগেজ, দেন বেরিয়ে গেছি। তারপরে আর আমার মা আর বাপি আমাকে নিতে এসেছিলো, তো এক্সাইটমেন্টে আমি আর তখন কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে আমার মা বেদানা, তারপরে নুডলস, সমস্ত কিছু করে নিয়ে এসেছিলো। মা, এটাই হয়, মায়ের জন্যই তো এত এক্সাইটমেন্ট, এটার জন্যই তো। আর এই আমার চেনা রাস্তা, আমার চেনা সমস্ত কিছু, এই ভালো লাগাটা, আমার শহর, আমার সমস্ত কিছু, সব কিছু আমার, এই ভালো লাগাটাই ইম্পর্টেন্ট। মানে এই ভালো লাগাটার জন্যই আমি এত এক্সাইটেড থাকি। আমি বারবার বলছি, যারা কলকাতার বাইরে থাকো, যারা বাইরে কাজ করো, নিজেদের লোকেদের ছেড়ে থাকো, স্পেশালি বাবা মাকে ছেড়ে থাকো, তারাই একমাত্র বুঝতে পারবে আমার এই ইমোশনটা। তাছাড়া তা বাদে এই ইমোশনটা বোঝা নেক্সট টু ইম্পসিবল। বাড়ির লোকদের ছেড়ে থাকাটা যে কতটা কষ্টের, বাট বাধ্যতামূলক আমাদের নিজেদের জন্য, কাজের জন্য থাকতেই হয়, কিছু করার নেই। কিন্তু
এই কখনো কখনো মনে হয় যে সব ছেড়ে চলে আসি, এখানেই থাকি বাবা মার কাছে, কিন্তু সেটা পসিবল নয়। বাট এই ফিলিংসটা একমাত্র তারাই বুঝবে। তো চলো এই রাস্তাঘাটগুলো এনজয় করতে করতে বাড়ি যাওয়া যাক।
এসছি আমি আমার পাড়ায়। এই আমার পাড়া, কি ভালো যে লাগছে এই সমস্ত কিছু দেখতে। যখন আমি আগেও হায়দ্রাবাদ থেকে, এটা ফার্স্ট টাইম নয় আমি কলকাতায় আসছি, আগেও এসেছি, কিন্তু তখন আমি ভিডিও করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমি যেহেতু ভিডিও করি, তাই এই ইমোশনসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এই রাস্তা, এই গলি একটা সময় তো প্রতিদিনের রাস্তা এটা আমার। সেই রাস্তাগুলো এখন মাস মাস, হয়তো 6 মাস 4 মাস পর পর আমি এই রাস্তাগুলো দেখতে পাই। তো এই ইমোশনটাই আলাদা, এই ফিলিংসটাই আলাদা। আর এই হচ্ছে আমার বাড়ি। এই যে আমার বাড়িতে কোচিং সেন্টার রয়েছে। আমি এটা এসে প্রথম দেখছি, আমার মা ব্রোগেনভেলিয়া গাছ লাগিয়েছে, তো সেগুলো সমস্তই তোমাদের সাথে সকালে শেয়ার করব। তো এইটা হচ্ছে আমার বাড়ি, এই হচ্ছে আমার স্বর্গ, আমার সুখ, আমার ভালো, অ্যাকচুয়াল এটা আমার ভালোবাসা। আর এই হচ্ছে আমার মেন এক্সাইটমেন্টের জায়গা। এই একে না দেখতে পারলে, মানে আমি ভিডিও কলে ওকে দেখি, ভিডিও কলে ও সাড়া দেয়, ভিডিও কলে কথা বলে, কিন্তু ওর গায়ের গন্ধ, ও তো কথা বলতে পারে না, ওর গলার আওয়াজটা আমি শুনতে পারি না, ওর এই অ্যাক্টিভিটিসগুলো আমি দেখতে পারি না, ওর এই খুশি, ওর এই যে আনন্দটা, এই যে ওর এত আনন্দ, এই উচ্ছ্বাস, এটা যাদের বাড়িতে একমাত্র পোষ্য আছে না, এই ওয়েলকামিংটা একমাত্র তারা ফিল করতে পারবে, আদারওয়াইজ কেউ ফিল করতে পারবে না। তুমি যখন কোনো জায়গা থেকে বাড়ি আসছো, তোমার বাচ্চা যেভাবে তোমাকে ওয়েলকাম করে, মানে এরা যাদের বাড়িতে আছে তারাই একমাত্র বুঝতে পারবে এই ট্রু লাভটা, এই আনকন্ডিশনাল লাভটা কি। তো ওর জন্য সব থেকে বেশি আমার মন কাঁদে, কারণ ওর সাথে আমি কথা বলতে পারি না। মার সাথে তো ভিডিও কলে কথা বলতে পারি, ওকে আমি দেখতে পারি না। আর কন্টিনিউয়াসলি দেখো আমাকে দেখে হেসে যাচ্ছে, মানে এই যে জেস্টারটা, এটা পৃথিবীতে কোনো মানুষের থেকে পাওয়া যায় না। আমি এক ফোঁটাও বাড়িয়ে বলছি না, যাদের বাড়িতে আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে ওরা কি জিনিস, ওরা কতটা কাছের, ওরা কতটা মানে হৃদয়ের একটা টুকরো। আমার হৃদয়ের সত্যি একটা টুকরো। ওকে ছাড়া মানে সকালে ঘুম থেকে উঠে থেকে আমার ওকে দেখতে লাগে। ভিডিও কলেও আমি কাজে যাওয়া বেরোনোর আগে আমি ওকে দেখি, ওর সাথে কথা বলে, মা ওকে দেখায়, তারপরে আমি যাই। মানে আমি ওকে সব থেকে বেশি মিস করি, সব থেকে। ওর নাম মিকি। তো ওকে আমি সব থেকে বেশি মিস করি। এখানে আমি ওর জন্য যে ডোনাটস নিয়ে এসেছি সেটাই ও এক্সাইটেড থাকে যে আমি ওর জন্য কি নিয়ে আসবো। চলো আজকের ব্লগটা এটুকুই, জানিও কেমন লাগছে, একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে